আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এই ভাঙ্গা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। আমাদের রপ্তানি আয় বছরে মাত্র $40 বিলিয়ন মতো। আমাদের রেমিটেন্সের ইনকাম 20 থেকে 22 বিলিয়ন ডলার। অথচ আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের অর্থনীতি আমদানি নির্ভর অর্থনীতি, এবং আমাদেরকে 60-70 বিলিয়নের আমদানি করতে হয়। ফলে আমাদের একটা ঘাটতি অর্থনীতি নিয়ে চলতে হয়, ঘাটতি বাজেট নিয়ে চলতে হয়, এবং অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙ্গা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। জাতীয় সংসদে আমরা অন্যান্য আমাদের বিরোধী দলের সঙ্গে গঠনমূলকভাবে তর্ক বিতর্ক করছি, এবং আমরা এই তর্ক বিতর্ক আরো করব, কারণ গঠনমূলক তর্ক বিতর্ক দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে, এবং সেই অজুহাতে যাতে আবার রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন। আজকের এখানে যে জমায়েত, আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো এবং সম্মানিত আলেম ওলামাকে বলবো, আপনারা এই বিষয়ে সমস্ত অংশগ্রহণকারীকে সজাগ রাখবেন। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। আমাদের যে শান্তিপূর্ণ দৈনন্দিন অর্থনৈতিক এবং সামাজিক ধর্মীয় জীবন, তা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারবো না। অতএব প্রতিটি নাগরিককে আগামী দিনের বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতাকে নিশ্চিত করতে হবে, পাহারা দিতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা এই ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশে নীতি নির্ধারণের নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলেই আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না।